মানুষ কি পরিমাণ অমানুষ আর পশু হলে এরকম কাজ করতে পারে আপনারা একটু দেখেন। ছাদে আমার গাছগুলোকে কি অবস্থা করেছে। আমি কালকে দুপুর পর্যন্ত গাছগুলো ভালো ছিল, কালকে দুপুরে আসছিলাম, এসে পানি দিয়েছি। আর বিকেলবেলা আমি আসতে পারি নাই, আমাদের স্কুলের প্রোগ্রাম ছিল, ওখানে গিয়েছিলাম। তো সকালবেলা এখন যখন আমি আসলাম দেখলাম যে এই অবস্থা। তারপর মোবাইলটা বাসা থেকে নিয়ে এসে ভিডিও করছি আর কি পরিমাণ খারাপ লাগে দেখেন। আমার কত যত্নে গড়ে তোলা গাছগুলাকে কি অবস্থা করেছে। এগুলা ছিঁড়েও নিয়ে যায় নাই, যদি ছিঁড়ে নিয়ে যেত তাহলে বুঝতাম যে হয়তো প্রয়োজনে লাগছে, সেজন্য ছিঁড়ে নিয়ে গেছে। আর এখন দেখেন এগুলাকে কিছু না, শুধু আমার গাছের গোড়াতে আমি এরকম পাইপগুলা দিয়েছিলাম গাছগুলাকে সাপোর্ট দেওয়ার জন্য। এই পাইপগুলা নিয়ে মানে অনবরত মনে বাড়ি দিয়েছে, অনবরত বাড়ি দিতে দিতে গাছগুলার এই অবস্থা। শুধু এটা না, অ্যালোভেরা না, আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন আমার কাটা মুকুট গাছ, এগুলো আসলে কার কি দোষ করেছে আমি জানি না, দেখেন কি অবস্থা করেছে। মানে আমার এই গাছগুলা কি কারো ক্ষতি করতে পারে বলেন? এই গাছ কি মানুষের ক্ষতি করে? এগুলো কি পরিমাণ পশু আর অমানুষ হলে এরকম করতে পারে, একটু চিন্তা করে দেখেন। মানে ছাদে আমি এমনি কোনো কিছু লাগাতে পারি না। আমি আপনাদেরকে আমার আরও ভিডিওতে বলেছি, বাড়িতে গেলে আমার গাছে যত সবজি ফল সব ছিঁড়ে খেয়ে ফেলে নিয়ে যায় এবং গাছগুলাও নষ্ট করে দেয়। শুধু ফল সবজি ছিঁড়ে ওরা ক্ষান্ত হয় না, গাছগুলাকেও নষ্ট করে দিয়ে যায়। ঘুম থেকেই উঠে এমন একটা দৃশ্য আমি দেখতে পাবো কল্পনাও করতে পারিনি। এত বেশি খারাপ লাগছিল গাছের এই অবস্থা দেখে। শুধু মানে অনবরত বাড়ি দিয়ে আমার গাছগুলা কিভাবে নষ্ট করে দিয়েছে। কার সাথে কি দুশ্মনী ছিল আমি জানি না, কার সাথে আমার গাছের দুশ্মনী ছিল সেটাও জানি না। তোমরা তো খাও, সবাই এসে তো খাও, নিয়ে যাও, ফুল ছিঁড়ো, ফল ছিঁড়ো, আমি তো তখন কিছু বলি না। কেন আমার এত বড় ক্ষতি করলো আমি নিজেই বুঝতে পারছি না। যাই হোক, খুব বেশি ভোরে উঠে গিয়েছি আজকে, কারণ বড় একটা আমার অর্ডার আছে। 2টা পিঠায় আমার 150 করে পিস দিতে হবে। তো মন খারাপের জন্য দেখেন কোন ধ্যান ছিল না, গাছের চিন্তা করছিলাম দেখে আমার একটা পিঠা পুড়েও গিয়েছে। এগুলো আমার একলা হাতে করতে হয়, সব নাস্তার কাজগুলো আমি একলা হাতেই করি। কাটাকুটির যে ব্যাপারটা থাকে ওটা আমার হেল্পিং হ্যান্ডে করে দেয়, কিন্তু এই বিষয়গুলো আমি নিজেই তদারকি করি এবং নিজের হাতেই তৈরি করতে পছন্দ করি, কারণ হাইজেনিকের একটা ব্যাপার স্যাপার আছে। সবাই আমার রিপিট কাস্টমার, সবাই খুব পছন্দ করে আমার হাতের খাবার। তো কেন পছন্দ করে সেটা হচ্ছে ওরা নিজের মুখে আমাকে বলে যে আপু তুমি পয় পরিষ্কার দিকে খুব বেশি কঠোরতা অবলম্বন করো, সেই জন্য তোমার হাতের বানানো নাস্তা খাবার আমাদের অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমি সব গুছিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমাদের চট্টগ্রামের পাশে এটাকে জামাই পিঠা বলে, আবার ফুলঝুরি পিঠাও বলে, শাঁসের নাস্তাও বলে। তো সেটা 150 পিস, আর হচ্ছে নারিকেল ফুলি যেটা, ওটাও 150 পিস করে নিয়েছি। পিঠাগুলো আমি সবসময় কাগজের কার্টনে ডেলিভারি করে থাকি। আজকে উনি বলেছেন উনি বালতিতে করে নিয়ে যাবেন ওনার আত্মীয়ের বাড়িতে, সেই জন্য পিঠাগুলো আগে আমার ডেক্সিতে করে পাঠিয়ে দিয়েছি ওনার কাছে। উনি ওই ডেক্সি থেকে নিয়ে ওনার বালতিতে করে নিয়ে যাবেন। তো যখন ফেরত যাচ্ছিলাম অরবিনা আব্বুকে দেখলাম একলা দোকানে বসে আছে, তাই এসে ওনার সাথে একটু কথা বলছিলাম, আর ভালো লাগছিল দেখে একটু ভিডিও করে নিয়েছি। ঈদের সিজন তো অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছে, কিছুদিন খুব স্কুলের ড্রেসের সিজন ছিল, মানুষের বিয়ে, নিজেদের ঘরের পারিবারিক বিয়ে, এগুলা মিলে খুব একটা ঝামেলায় দিন গেছে গত 1-1.5 মাস ধরে। যাই হোক, এখন স্কুলের ড্রেসের সিজনটা অফ করে দেওয়া হয়েছে, এখন ঈদের সিজন শুরু হয়েছে। তো খুব সুন্দর সুন্দর ড্রেস মানুষ বানাচ্ছে। সেদিন মার্কেটেও গিয়েছিলাম, প্রচুর ভিড় ছিল। আপনারা অনেকে আমার দোকানের আপডেট জানতে চান আর দোকানের ব্যাপারেও জানতে চান, তো আপনাদের জন্য সামান্য করে একটু ভিডিও করে আপনারা অনেকে আমার দোকানের আপডেট জানতে চান। আমি কিছুদিন আগে একটু ফ্যাক্টরিতে গিয়েছিলাম, দেখি ওনার বসার যে চেয়ারটা ওটা ফ্যাক্টরিতে রেখে দিয়েছে। যাই হোক, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্ত, আপনাদের সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।